ওয়ালটন রিমোট কন্ট্রোল সিস্টেম চার্জার ফ্যান। এই ফ্যানের কি সমস্যা তা আপনাদেরকে দেখাবো এবং কাজ করে বুঝিয়ে দিব আপনাদেরকে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ফ্যানটা কি সমস্যা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বাটন চাপ দিলাম, এলইডি জ্বলছে কিন্তু ফ্যান চলতেছে না। এটার সমস্যা হলো বাটনে কাজ করে, রিমোটে কাজ করে, কিন্তু ফ্যান চলে না। ভিতরে সার্কিটের সমস্যা। আমরা ফ্যানটা করলাম, ভিতরে সার্কিটটা খুলে নিব, তারপর আমরা মিটার দিয়ে মেপে দেখব। এই সার্কিটে কয়েকটা ডায়োড আছে, ডায়োডগুলো আমরা মেপে দেখব। তবে মাপার আগে প্রত্যেকটা ডায়োড এক মাথা করে সার্কিট থেকে খুলে দেব, এক মাথা করে কানেকশন আউট করে দিয়ে তারপর ডায়োডগুলো মাপলে সঠিক মাপ পাওয়া যাবে। টিভি টাচ ভিডিও এই চ্যানেলটি আপনারা সবসময় দেখবেন। এখানে যেসব ভিডিও ছাড়া হয় পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এগুলাতে বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করা হয়। ডায়োড, রেজিস্ট্যান্স, ট্রানজিস্টার, আইসি বিভিন্ন কিছু বোঝানো হয়, দেখানো হয় এবং এটার মাপজোপ কীরকম তাও দেখিয়ে দেওয়া হয়। সার্কিটে আমরা মাপ দিয়ে দেখলাম একটা ডায়োড শর্ট। ডায়োডটা আমরা এখন খুলব, খুলে আমরা আবার মেপে দেখব। যেটা ফ্যানের মোটরের দুটা তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আমরা সার্কিট থেকে মোটরের কানেকশন দুটা আউট করে দিব, কারণ এগুলো একটু ঝামেলা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, এই সার্কিটে কাজ করার আগে সার্কিটের ব্যাটারি কানেকশন খুলে দিতে হবে। ব্যাটারি কানেকশন খুলে দিয়ে তারপরে সার্কিট কাজ করতে হবে। তো মোটরের কানেকশন যেখানে ছিল, যেখান থেকে আউটপুট হয় 12 ভোল্ট, সেখানে 12 ভোল্ট আসছে কিনা আমরা মেপে দেখতেছি। আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, এই যে 12 ভোল্ট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন মিটারে 50 ভোল্টে রাখা আছে। মিটার 12 ভোল্ট আসছে। আমরা সার্কিটে যে 12 ভোল্ট পেলাম, এটা 12 ভোল্ট পজিটিভ। নেগেটিভ আসবে আইসি থেকে অসিলেট হয়ে মসফেটের মাধ্যমে নেগেটিভ আসবে। সার্কিটে 22K একটা রেজিস্টর, 22K একটা কোয়ার্টার রেজিস্টর, ওটা জম ধরে কেটে গেছে। এটা খুলে ফেলতে হবে, এটা চেঞ্জ করে দিতে হবে। আমরা খুলে নিলাম এই যে 22K রেজিস্টরটা। এখন আমরা খুললাম একটা ডায়োড, একটা রেজিস্টর এবং একটা মসফেট। আমরা এখন মিটারের সাহায্যে মসফেটটা মেপে নিচ্ছি। আমরা মিটার দিয়ে দেখতেছি মসফেটের কি অবস্থা। এটা ভালোই দেখাচ্ছে মিটারের মাপে। আমরা এখন ডায়োডটা আরেকটু মেপে দেখব।
আমরা দুইটা ডায়োড নিয়েছি, একটা ডায়োড ভালো, একটা ডায়োড নষ্ট। তাহলে বোঝা যাবে, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ভালোর মাপ কিরকম আর নষ্টর মাপটা কিরকম হয়। এই যে একটা ডায়োড এখন আমি হাতে নিলাম, এই ডায়োডটা পজিটিভে পজিটিভ দিয়ে ধরবো, নেগেটিভে নেগেটিভ দিয়ে ধরবো। এই যে ওই পুরোপুরি শো করতেছে না, একটু খালি আছে, তারপরে এদিকে মোটে শো করবে না। তারপরে আমরা নষ্ট ডায়োডটা নিলাম, এই যে একদম শর্ট, এক মাথা, অন্য মাথায়ও শর্ট, দুনো দিকে এটা শর্ট, অতএব এটা নষ্ট। তারপরে এই যে রেজিস্ট্যান্টটা দেখতেছেন, এটা 22K রেজিস্টার। আমরা এখন মসফেটের জায়গায় অন্য একটা ট্রানজিস্টর লাগালাম। এটা আমি টেস্ট করার জন্য লাগালাম, কিন্তু আপনারা অরিজিনাল যদি লাগাতে হয় আপনারা অরিজিনাল মসফেটে লাগাবেন হুবহু। আমি এখন শুধু টেস্ট করে দেখব। এখন আমরা নতুন যে ডায়োডটা শর্ট ছিল ওই ডায়োডটা লাগাবো, তবে এখানে মার্ক দেওয়া আছে ডায়োডের মধ্যে কিন্তু ওই নেগেটিভ পজিটিভ আছে। নেগেটিভ পজিটিভও না, আসলে এটা একদিকে দাগ থাকে আর একদিকে দাগ থাকে না। দাগের সাইডে দাগ দেখে লাগাতে হবে, উল্টা লাগালে কিন্তু কাজ করবে না বা বরং আরও ক্ষতি হতে পারে। ডায়োড জিনিসটা একটু দেখে শুনে লাগাতে হবে। ডায়োডের এক মাথাকে বলা হয় অ্যানোড, আর এক মাথাকে বলা হয় ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড এই দুটো জিনিস দেখে লাগাতে হবে। ডায়োড এবং রেজিস্টার আমরা লাগিয়ে দিলাম, এখন জ্বালাই করতেছি। নতুন পার্টসের মাথাগুলো একটু লম্বা থাকে, সেগুলা লাগানোর পরে জ্বালাই করার পরে এগুলো কেটে ফেলে দিতে হবে। আমরাও পার্টসগুলো জ্বালাই করার পরে মাথাগুলো কেটে ফেলে দিব। এই যে আমরা একটা কাটারের মাধ্যমে সুন্দর করে এগুলা কেটে ফেলে দিচ্ছি। আমাদের কাজ শেষ, এখন আমরা লাইন দিয়ে দেখব ফ্যান চলে কিনা, ঠিকমতো কাজ করে কিনা। সব ঠিক আছে। এখন আমরা কারেন্টের প্লাগটা লাগিয়ে দিলাম, এখন এসি দিয়ে চলবে। এই যে পাওয়ার আসছে, এই যে আপনার সুইচে কাজ করতেছে। এখন আমরা দেখব ফ্যানের দিকে, ফ্যান চলতেছে কিনা। এই যে ভোল্টেজটা একটু মেপে দেখবো, ভোল্টেজ মেপে দেখবো। ওইখানে আপনার মোটরের ফ্যানের মোটরের গোড়া পর্যন্ত যেখানে মোটরের তার লাগবে ওখানে ভোল্টেজ আসছে কিনা একটু মেপে দেখবো, তারপরে মোটরের কানেকশনগুলো লাগাবো। আমরা মোটর মিটারে 50 ভোল্টে রেখে 12 ভোল্ট আসছে কিনা দেখবো। এখানে দেখা যাচ্ছে প্রায় 10 ভোল্ট, 12 ভোল্টের কাছাকাছি আসছে। এখন আশা করি মোটরের কানেকশনগুলো দিয়ে দিলে মোটর ফ্যান চলবে। এই যে এখন আমরা মোটরের কানেকশনগুলো দিয়ে দিব।
এটা নেগেটিভ পজিটিভ দেখে দিতে হবে। সার্কিটে লেখা আছে এম পজিটিভ এম নেগেটিভ, মানে মোটর পজিটিভ মোটর নেগেটিভ। ওইভাবে তারগুলা দেখে লাল কালো দেখে লাগাতে হবে। এখন আমরা তারগুলা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে আমরা আবার লাইন দিয়ে দেখব ফ্যান চলে কিনা। আমরা মোটরে কানেকশন দিয়ে লাইন দিলাম, এখন ফ্যান চলতেছে, আপনারা দেখুন। এখন আমাদের সার্কিটের কাজ সম্পূর্ণ শেষ, ফ্যান চলতেছে। এখন আমরা ফিটিং করে ফেলবো। ধন্যবাদ ভিউয়ার্স আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা এখনই সমাপ্ত করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ধন্যবাদ।